উন্নত প্রযুক্তি, সহজেই ইন্টারনেটের অ্যাক্সেস ও নজরদারির অভাবে দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে সাইবার অপরাধ। সময়ের সঙ্গে বদলাচ্ছে অপরাধের ধরনও। ভুয়া ফেসবুক আইডি হ্যাকড, ব্ল্যাকমেইলিং, মোবাইল হ্যারাসমেন্ট, আপত্তিকর কন্টেন্ট ছড়ানো সহ ঘটছে নিত্য নতুন সাইবার অপরাধ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা ২০২৪ শীর্ষক এক গবেষণা প্রকাশ করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। এটা একটা অনগোয়িং এন্ড ইভলভিং থ্রেট। গবেষণায় উঠে এসেছে ১৮ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ৫৯% নারী শিকার হয়েছেন নেট দুনিয়ার হয়রানিতে। এছাড়া ২১.৬৫% সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিংয়ের শিকার হয়েছেন। আমরা বাংলাদেশের গবেষণার অভিজ্ঞতা থেকে জানি যে কোনো অপরাধ সেটা যখন রিপোর্টেড হয়, রিপোর্টেড ক্রাইম হচ্ছে আসলে টিপ অফ দি আইসবার্গ। অনেকেই বলেন এটার প্রকৃত সংখ্যা শতকরা ১২%-এরও কম। অনলাইনে যে আপনি পর্নোগ্রাফি বা ছবি বিকৃতি করে অপরাধের এটা কথা বলেছেন, আমরা রিপোর্ট করার জন্য বলি যে আমরা নিজেরাও রিপোর্ট করি। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় যে কন্টেন্টটা ছড়ায়, আসলে রিপোর্ট করার কোনো বিকল্প নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ইশতিয়াক আহমেদ বলেন, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে মুখ খোলেন না নির্যাতিতারা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হানি ট্র্যাপ এবং দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি বিভিন্ন যারা সোশ্যালি খুব প্রমিনেন্ট তাদেরকে টার্গেট করে এই হানি ট্র্যাপটা ইন্ট্রোডিউস করা হয়। সামাজিকভাবেও যেন এটি কারোর কাছে না ছড়িয়ে পড়ে, সেই কারণেই কিন্তু সে কোনো কেস ফাইল থেকে শুরু করে এমনকি জিডি করতেও সে দ্বিধাবোধ করে। গবেষণা বলছে, ভুক্তভোগীদের মধ্যে ৪৭.৭২%ই সামাজিক হয়রানিমূলক আর আর্থিক ক্ষতির শিকার হয়েছেন ৪০.১৫%। আফটার দ্য ফ্যাক্ট সলিউশনটা হচ্ছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।